আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালটা শুরু হয়েছিল এই যে পরোটা, ডিম পোস্ট আর মিষ্টি দিয়ে। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল এটা দিয়ে নাস্তা করা হয়েছিল। আর এরপর দুপুরের রান্নাটা আমি শুরু করে দিই। তো আজকের রান্নায় আমি রেডি করেছিলাম কিছু সবজি আর হচ্ছে মাছ। তো প্রথমেই মাছটা ধুয়ে পরিষ্কার করে এই যে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, তারপরে কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একবার দেওয়ার পর মনে হলো যে না, মনে হয় কম হয়ে গেছে। তো পরে আমি আবার দিয়েছি, সেটা আপনি একটু পরে দেখতে পারবেন। তারপরে দিয়ে দিলাম একটু করে রসুনের বাটা, তারপরে একটু জিরা বাটা, এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি মশলা বলতে এগুলোই ইউজ করতে পছন্দ করি মাছে। এক্সট্রা ধনে গুঁড়া বা অনেকে আছে গরম মশলার গুঁড়ো ইউজ করে বা ধনে গুঁড়ো, আরও বিভিন্ন মশলা ইউজ করে, পাঁচফোড়ন। এসব আমি কিছুই দেই না, একটু সিম্পলভাবে রান্না করার ট্রাই করি। তো এইভাবেই আমি একটু মেখে নিচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমি আবার পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে মাখতে হবে, না হলে কিন্তু মাছের ভিতরে মশলাটা ঢুকবে না। মশলা প্লাস লবণটাও কিন্তু ঢুকবে না। তো উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। তো এদিকে আবার আমি ব্রোকলিগুলো সবগুলো এই যে কাটা হয়ে গেছে, এগুলো একটু দেখছিলাম যে ক্যামেরাতে কেমন দেখায়। অনেক সুন্দর লাগছিল ব্রোকলিগুলো দেখতে। আর ব্রোকলি তো সবুজ হয়। তো এটাও রান্না করব আজকে। এটা একদম সিম্পলভাবে রান্না করেছিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিলাম একটা, যে যেমন ঝাল খায় আর কি সেভাবে করে দিয়ে নেবেন। পরে আমি এটা খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটু যখন পেঁয়াজের কালারটা ব্রাউন চলে এসেছে, তো এরপরে আমি ব্রোকলিটা দিয়ে দিই। তো একে একে ব্রোকলি সব দেওয়ার পরে উপর থেকে একটু লবণ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি অল্প কয়টা ব্রোকলি দেওয়ার পর, কারণ নিচে না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। দেন আমি আবার ব্রোকলি আরও বেশি করে দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে আমার এই তো ব্রোকলি বসানো হয়ে গেল। তো এটা একটু মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করেছিলাম। মিডিয়ামের থেকেও একটু কম আছে, কারণ না হলে আবার নিচ থেকে পুড়ে যেত। এই যে ব্রোকলির কালার, আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়ো অ্যাড করিনি। তো হলুদের গুঁড়ো অ্যাড করলে আবার কালারটা চেঞ্জ হয়ে যেত, তাই সবুজ সবুজই রেখেছি। আর এদিকে এই যে শোল মাছ আমার রান্না হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।